উৎপাদন খরচ কম ও লাভজনক হয় তুঁত চাষের উর্বর ভূমি চাঁপাইনবাবগঞ্জের ফুলাহাট উপজেলায় বাড়ছে চাষাবাদ। এছাড়াও দেশের উৎকৃষ্ট মানের রেশম গুটির উৎপাদনও ফুলাহাটে। উপজেলার প্রায় ৩০০ কৃষক রেশম বোর্ডের তত্ত্বাবধানে বছরে ৪ বার পলু পোকার খাদ্য হিসেবে ব্যবহৃত তুঁত চাষ ও রেশম গুটি উৎপাদনে ব্যস্ত সময় পার করছে চাষিরা। বাপদাদার আমল থেকে এই রেশম চাষ করে আছে। বর্তমানে আমি চাষ করি রেশম চাষ, লাভজনক মোটামুটি ভালোই, কিন্তু একটু ব্যর্থ হচ্ছে কি কারণে, যে যদি ন্যায্য মূল্যে যদি রেশম গুটিটা নেয় সরকার এবং বোর্ড, সরকারের কাছে আমি এটুক দাবি চাই এবং রেশম বোর্ডের কাছে দাবি চাই, তারা যেন উন্নত মানের বীজ দেয় এবং ন্যায্য মূল্যে যদি রেশম গুটিটা কিনে, তাহলে আমরা খুব উপকৃত হব এবং মায়ের ছেলে পেলে আমরা সুখ শান্তিতে বসবাস করব। কেন যে আমরা ঘরে বসে থেকে এই চাষটা করতে পারি এবং আমরা মায়ের ছেলেরা সবাই খাইটা খুঁটে এই চাষটা করে আমরা অনেক আগাছি এবং আরো আমরা আশাবাদী। আমরা যদি এই সুযোগ সুবিধা গেলে একটু পাই, যদি একটু রেশম চাষটা একটু খালি আমাদেরকে লক্ষ্য করে, তাহলে আমরা ইনশাল্লাহ ভালো থাকবো। 1 বিঘা জমিতে তুঁত চারা লাগালছি, ছেলে মেয়ে লিয়ে পলু পুষি, তার খড়ি হয়, তার লাদি হয়, জমিতে দিই। ওই খড়ি কোনটি ঢুকতে যেতে হয় না, কুড়াইতে যেতে হয় না, ওই খড়ি লিয়াই রান্না বান্না করি, ওই ইটাকে লাটটাকে উষা ভাপা করে বাতি কাটি। আমার বাপেরাও পলু পুষেছে, আমরাও পলু পুষছি। মধ্যখানে বাদ ছিল, পরবর্তীতে প্রায় 10 বছর থেকে আমরা আবার পুনরায় শুরু করেছি। ভালো লাভজনক এই ফসলে আমাদের কীটনাশক ছাড়াই আমরা ব্যবহার করতে পারি। অন্য অন্য চাষ করলে স্যার প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়। আম করলে, বাগুন করলে, যে ফসলই করি আমরা কীটনাশক ছাড়া সার করতে পারি না। আমরা শুধু এই পলু পোকার যে ওই লাদি হয়, যেটাকে আমরা বলি তার গোবর, এই গোবর থেকে আমরা সেই চাষটা করতে পারি, খুবই লাভজনক হয়। কিন্তু শুধু খালি আমরা বাজারজাতটা ঠিক মতন বেচতে পারি না। হয়তো করলো সময় মতন, আমরা যে সময়তে আমরা পরিশ্রম করলাম, খাইটা এলাম, খাইটা আসার পর বেতন পাই না, অনেক দিন পর বেতন পাই, আইসা তাও হয়তো বা ঠিক মতন পাই না। তো এটা যদি লাভজনক ব্যবসা হলেও যে আমরা দাম না পাওয়ার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা অতি শীঘ্রই যদি আমরা দামটা বেচতে পারি বা নিতে পারে সরকার, যে কোনো মূল্যে বাজারজাত করতে পারলে আমরা বেশি লাভবান হব। তার সাথে আমাদের একটা কি, যে আমাদের একটু বীজটা ভালো দেওয়ার জন্য আমরা একটু এখান থেকে করছি, আর আমরা গুটিটা একটু কম দর পাচ্ছি। আমরা রেশম চাষের সাথে জড়িত, কাজে আমরা হঠাৎ দরিদ্র মানুষ যত আছে বুঝছে, সবাই আমরা জমি খাজনা নিয়ে, কেউ নিজের জমি, বিভিন্ন আকারে জমি নিয়ে আমরা চাষ করে থাকি। কেননা যে এটা হলো লাভবান হওয়ার জন্য বা লাভবান হয়। রেশম চাষ লাভবান মানে কেন, যে বছরে 4টা বন, আমরা 4টা বনে মেয়ে ছেলে পেলে নিয়ে পাত কেটে কেউ আনে, কেউ বাড়িতে সবাই মিলে খাটতে পায়, ছোট বড় সবাই মিলে খাটতে পায়, এই জন্য ভালো লাগে। বা এই জিনিসটা আসলে আরো উন্নতমান হবে যে আমরা যদি ন্যায্য মূল্যে বেচতে পারি। বা ডিমের ব্যাপারে একটু আমাদের খাদি আছে, ডিমটা যেন আমাকে ভালো সংরক্ষণ ভাবে ডিমটা যদি আমাকে দেয়, তো আমরা আরো লাভবান হতে পারবো। কর্ম সম্পাদন করতে ভূমিকা রাখছে চাষিদের নিয়ে গঠিত ভোলাহাট রেশম চাষী ও বসনি সমিতি। তবে তাদের দাবি, উন্নত মানের বীজ ও সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলে বাড়বে চাষের পরিধি। এই রেশম চাষটা ভোলাহাটে আমি যখন ছোটবেলা থেকে দেখেছি, বাপদাদার আমল থেকে, যে গোটা পূর্বে ভোলাহাটের আরিশাস থেকে টু জাদুনগর পর্যন্ত একই টানা রেশম চাষ ছিল। এই রেশম চাষ করে আমাদের ভোলাহাট কি অন্য অন্য থানা থেকেও তারা রেশম এই সময়তে কর্মসংস্থার জন্য আসতো। কিন্তু রেশম চাষটা চড়াই উতরায় কিছুটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এই রেশম চাষটা বিলুপ্ত হতে আমাদের ভোলাহাটে এবং অন্য থানাতেও কর্মসংস্থা হারিয়ে যায় এবং হয়তো দরিদ্র কর্মসংস্থা হারিয়ে যায়। এই কর্মসংস্থার জন্য ছিটে চড়ে যেতে হয়। কিন্তু আমি মনে করি যে এই রেশম চাষটা যেহেতু আমাদের বোর্ড কর্তৃপক্ষ এখানে এসে প্রতিশ্রুতি দেওয়া যাওয়ার কারণে আমরা ফের আবার পুনর্জীবিত করতে পারছি। আমি আশা করি যে বাংলাদেশের স্যার আনাচে কানাচে যদি এই রেশম চাষ ছুটিয়ে ছড়ে থাকে, বাড়িতে যদি 5টা সদস্য থাকে, 1 বিঘা জমিতে যদি তুঁত চাষ করে এবং পলু পালন করে, তারা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে এবং কর্মসংস্থা, স্থায়ী কর্মসংস্থা হবে, আর কর্মের জন্য ঢাকামুখী হতে হবে না। তা আমি এটা অনুরোধ করব যেন আমাদের সরকার এই রেশম চাষটাকে যে কোনো জায়গায় বাংলাদেশের ছিটে ছড়িয়ে থাকে, তাহলে হয়তো দরিদ্র মানুষের
কর্মসংস্থান হবে, আর কর্মসংস্থার অভাব হবে না, এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে হবে। যেহেতু বাংলাদেশের রেশম চাষের অনেক ডিমান্ড, তাহলে আমি আশা করব যে আবার পূর্বের মতো এই রেশম চাষটাকে ফিরিয়ে আনতে পারি। কিন্তু একটা কি, যে এই রেশম চাষের ডিম জাতটা ভালো করতে হবে এবং বাজারটা, মার্কেটটা ঠিক রাখতে হবে। তাইলে এই যে রেশম চাষ থেকে বাগান উৎপন্ন হয়েছে আমের, আবার ওই বাগান কেটে ফের রেশম চাষ উৎপন্ন করতে সক্ষম হবো। বাংলাদেশ রেশম বোর্ড বর্তমানে যেসব প্রশ্নীদের সাহায্য সহযোগিতা অনুদান দিচ্ছে, তার পাশাপাশি যদি ভালো জাতের বীজ, উন্নত ধরনের বীজ দেয় এবং ন্যায্য মূল্যে, অর্থাৎ এক মণ গুটির মূল্য 20,000 থেকে 25,000 টাকা ধার্য করে যদি ক্রয় হয় এবং অতীতের মতন লোকাল মার্কেট যদি তৈরি হয়, তাহলে এই রেশম চাষ আবার বিশ্ব দরবারে বাংলাদেশের রেশম শিল্প উন্নত হবে। আমি একজন রেশম চাষি। আমি আমার এই চাষটা করি আমি প্রায় 17-18 বছর থেকে। 18 বছরের মধ্যে একবার আমি গাছ লাগাচ্ছি। ওই গাছ থেকে আমি পাতা পাই বছরে 4বার পলু করি। 4টা করবে আমার ধরেন যে 1 লাখ টাকার মতন করি। তার মধ্যে আমাকে লাগে ধরেন যে ভুঁইয়ে লাগে 20,000 আর খরচের 20,000, 60,000 টাকা এখান থেকে আমি খেতে পাই। রেশম উন্নয়ন বোর্ডের তথ্য বলছে 2024 থেকে 25 অর্থ বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 149 মেট্রিক টন। এর মধ্যে ভোলাহাটে উল্লেখযোগ্য পরিমাণ চাষ হবে রেশম। হারানো ঐতিহ্য ফেরাতে রোপণ সহায়তা বাবদ চাষিদের বিঘা প্রতি দেওয়া হচ্ছে 25,000 টাকা, আর পলু চাষের ঘর নির্মাণের জন্য কৃষক প্রতি দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। সেই সাথে বিনামূল্যে দেওয়া হচ্ছে ঢালা, চন্দ্রকি, নেট সহ নানান উপকরণ। কর্তৃপক্ষের আশায় এতে করে বাড়বে রেশমের উৎপাদন, ফিরবে সুদিন। এই প্রকল্পটা আমাদের চলমান প্রকল্প, বুঝছেন। এই প্রকল্পটা বাস্তবায়িত হলে ওই এলাকার মানুষের জীবনমান অবশ্যই চেঞ্জ হবে। আগে যেখানে আমরা 30 থেকে 40 কেজি গুটি পাইতাম, এটা যদি ধারাবাহিক থেকে যায় এবং ওই প্লট গুলা যদি আমরা ফার্মিং বলছি, এটা যদি তাদের পরিপূর্ণ ইয়েতে আসে, একটা গাছ কিন্তু আমাদের মানে ফুল প্রোডাকশনে যাইতে 3 থেকে 4 বছর লাগে। তো এবার এরা কেবল লাগাচ্ছে 1 থেকে 2 বছর। যখন ফুল প্রোডাকশনে আসবে তখন 60 থেকে 70 কেজি গুটি পাবে। এখন 1 কেজি গুটির দাম 450 টাকা। সেখানে 1 কেজি গুটি বিক্রি করে প্রায় 100 কেজি গুটি, যদি আপনার 100 কেজি গুটিতে 450 টাকা করা হয়, তাহলে 4 16, 24 থেকে 30,000 টাকা পাবে এখানে, বুঝছেন, মাত্র 20 থেকে 25 দিন পরিশ্রম করে। তাহলে এই শিল্পটাকে এত কম সময়ে অন্য কোনো শিল্পে কিন্তু এটা আয় আসবে না। ভোলাহাটের মানুষরা ধরে গেছে। আমরা মনে করি যে প্রান্তিক চাষিদের নিয়ে কাজ করতেছি, এই প্রকল্পটা যদি বাস্তবায়িত হয় তারা আর্থিকভাবে সচ্ছল হবে। আমরা আশা করি সচ্ছল হবে। আমরা যেভাবে শ্রম দিচ্ছি, যতটুকু করতেছি, স্বচ্ছতা করছি, এটা হলে তাদের জীবনমান পরিবর্তন হবে এবং তারা আর্থিকভাবে সচ্ছল হবে। রেশম বোর্ড থেকে যদি এই রেশম চাষের উপরে সহযোগিতা করে সব রকম, এই যে গুটিটা তৈরি করি আমরা বাড়িতে মেয়ে ছেলে নিয়ে, এই গুটিটা তৈরি করে বেচার সময় যদি ধরেন দামটা আমরা বেশি মানের পাই, তাহলে আমরা উন্নীত হব। কিন্তু আমাদের সাথে তো ওই সহযোগিতাগুলো করা কম হচ্ছে, যে সহযোগিতাগুলো করছে সরকার বা রেশম বোর্ড, কিন্তু এই সহযোগিতাগুলো আরো একটু বেশি করা হলে আমরা বেশি উপকৃত হব এবং লাভজনক ব্যবসা করতে পারবো। এই ফসলটা তো হচ্ছে ধরেন যে বছরে 4বার, কিন্তু অন্যান্য ফসল তো হয় একবার। এই ফসলটাই হয় 4বার, কিন্তু 4বার ফসলটা করাতে আমাদের বেশ ভালো উন্নত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। কিন্তু আমাদের সামনের দিনে কিছুটা মার খেয়েছিলাম, কিন্তু এখন বর্তমানে যে সরকার আমাদের বা রেশম বোর্ড আমাদের দিকে যে নজরটা রেখেছে, এর থেকে একটু বেশি যদি নজরটা রাখে তাহলে আরো বেশি ভালো হয়। আমি পলু পালন করি। পলু পালন করলে আমাদের খুব উন্নতি, এটা আমার বাপ দাদারও করে গেছে। কিন্তু এই 4টা ফসল হয়, এই 4টা ফসলে আমরা খুব উন্নতি করতে পারি। কিন্তু আমরা যদি একটু বীজটা ভালো পাই এবং দামটা বেশি পাই, আমরা আর একটু উৎসাহ হব। কিছুদিন আগেও ভোলাহাটে 90% মানুষ এই রেশম চাষের সাথে জড়িত ছিল। মাঝে প্রায় হারিয়ে যেতে বসেছিল এই শিল্পটি। তবে রেশম উন্নয়ন বোর্ডের নানামুখী কার্যক্রম আর কৃষকদের আগ্রহের ফলে নতুন করে ফিরতে শুরু করেছে রেশম শিল্পের সুদিন। ব্রিটিশ পিরিয়ড থেকে আমার বাপ দাদা রেশম চাষ করে আসতো।
বিগত দিনে এই চাষটা বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে রেশম বীজাগার এবং রেশম কারখানার উদ্যোগে আমাদের এই চাষ পদ্ধতি আবার পুনরায় উজ্জীবিত করার জন্য সরকার থেকে আমাদের ঘর দেওয়ার জন্য 1 লক্ষ টাকা এবং প্রতি পরিবারে 1 বিঘা করে জমি চাষ। আমরা প্রায় বর্তমান সমিতির মাধ্যমে 300 পরিবার 1 বিঘা করে জমি চাষ করছি। আমাদের 1600 করে গাছের বীজ রোপণের চারা দেওয়া হয়েছে এবং 25,000 টাকা করে রোপণ সহায়তা দেওয়া হয়েছে। আমরা এই চাষ পদ্ধতি চালু করছি এবং বর্তমানে রেশম চাষ করছি। কিন্তু অতীতে নেই, এটা লাভজনক ফসল হলেও বছরে এটা 4 বার আমরা বন বলা হয় 4 বন্ধ চাষ করি, কিন্তু সময় উপযোগী কখনটা বিক্রয় হয় না। এটা যদি ন্যায্য মূল্য পাওয়া যায় তাহলে আমরা পূর্বের ন্যায় এই রেশম ঐতিহ্যকে আমরা ভোলাহাটের মাটিতে ফিরিয়ে আনতে পারবো। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।